হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখতে পাচ্ছ রাজুর আমি বেরিয়ে পড়েছি। আজকে আমি রাজুর কাছে একটু বায়না করেই কিন্তু বেরিয়েছি, যেহেতু আমাদের বিয়ের আজকে 1 মাস হলো। তো আজকে ওয়েদারটা খুবই খারাপ ছিল, দুপুর থেকে খারাপ ছিল। তা আমি ভেবে রেখেছিলাম আজকে যাই হবে না, একটু ঘুরতে তো আজকে আমি যাবই। তো দেখতে পাচ্ছ রাজু আর আমি চলে এসেছি পেট্রোল পাম্পে। তো দেখতে দেখতে আমাদের পেট্রোল ভরাও হয়ে গেল। তো রাজুর আমি বেরিয়ে পড়লাম, কিন্তু রাজু আমাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা কিন্তু আমাকে কেন বলেনি। আর সত্যি কথা বলতে গেলে আমি খুশিই ছিলাম, আনন্দ তো হবেই। আর ঘুরতে গেলে কারই না আনন্দ হয়, গাড়ি না ভালো লাগে। আমি কিন্তু রাজুকে কিন্তু বারবার জিজ্ঞাসা করছিলাম যে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ। ও কিন্তু আমাকে বলছিল না। তারপর রাজু আমাকে সেই জায়গায় নিয়ে আসলো, বাগবাজার ঘাট। আমি রাজুকে অনেকদিন ধরেই বলছিলাম যে যাব যাব, তো আমাকে যে হুট করে যে নিয়ে আজকে চলে আসবে আমি ভাবতে পারিনি। তো রেলগেটও পড়ে গেছে, তা দাঁড়িয়ে আছি আমরা। আর আজকের ওয়েদারটা এতটা পরিমাণে খারাপ ছিল বলে বোঝানোর মতো না। তো দেখতে দেখতে সেই জায়গায় চলে আসলাম, আমার খুব পছন্দের জায়গা একটা। আর তার মধ্যে আজকে আরও মনে হয় বেশি ভালো লাগছিল। এরকম বৃষ্টি ওয়েদার, তার মধ্যে পাশে প্রিয় মানুষটা, তার মধ্যে আবার পছন্দের জায়গা, কারই না ভালো লাগে। তো রাজুকে বললাম যে চলো একটু গঙ্গাতে নামি। রাজু তো প্রথমে না না করছিল, যেতে হবে না, বৃষ্টি পড়ছে। তাহলে চলো না, যাই না, কি এমন হবে। তো একটু নামলাম। তো বিশ্বাস করবেন, একটা আলাদা একটা অনুভূতি লাগছিল। তারপর আর কি, প্রিয় মানুষটাকে বলছিলাম হাতের ওপর একটু হাতটা রাখতে। তখনও কিন্তু বৃষ্টি কিন্তু থামেনি, দেখো কি জোরে জোরে বৃষ্টি পড়ছে, তাও প্রিয় মানুষটার সাথে বসেছিলাম। তারপর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তাও বৃষ্টি পড়ছিল, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, থামেনি বৃষ্টি। সত্যি কথা বলতে গেলে আজকে বিকালটা একটু অন্যরকমভাবে কাটালাম। স্পেশাল দিনটা আমার মনে হলো আরও স্পেশাল হয়ে গেল। তারপর আমার চোখে পড়লো ভুট্টা, আমি ভীষণ পছন্দ করি। তো রাজুকে বললাম যে খাবো, তো দাঁড়িয়ে পড়লাম। তারপর আমি ভুট্টা খেয়ে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর তখনও কিন্তু বৃষ্টি থামেনি। আর আমরা যেরকম ভিজেছি আমাদের বাইকও সেরকম ভিজেছে। তো আমি ঘুরতে গেলাম, রাজু ফুচকা খেতে চলে গেল। তো ওর পছন্দের খাবার খেতে চলে গেল, আমি আমার পছন্দের খাবার দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি।